রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তদানীন্তন আরবের প্রধান মন্ত্রী ও প্রেসিডেন্ট সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিয়াল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামটা নিবে, ইসলামটা ব্যান করে আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক অ্যাকশন নিয়েছে। অ্যাকশনটা কে নিয়েছে ভাই? কে নিয়েছে অ্যাকশন? আল্লাহ অ্যাকশন নিয়েছেন। চরমনায় পীর সেদিন বক্তব্য দিয়ে বলেছেন শুধু ঘেরাও হবে না, গণভবন দখল হবে। মামুনুল হক বলেছিল গণভবন দখল হবে, জামাত বলেছিল গণভবন দখল হবে। আল্লাহ সেদিন সব ইসলামী দল সমস্ত মানুষের কলিজা এক করে দিয়েছিলেন। চরমনায় পীর আসলো মিছিল নিয়ে, মামুনুল হক আসলো মিছিল নিয়ে, জামাত শিবির আর ছাত্ররা যখন মিছিল বের করেছে তখন বাহিনীর কলিজার মধ্যে কে ভয় ঢুকে দিয়েছে? আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন নানানজন নানান কথা বলছে, বিজয় নিয়ে নানানজন নানান কথা বলছে, কিন্তু আসলে কারু কথাই কোরআনের দৃষ্টিকোণ থেকে নয়। কোরআন বলছে নবীকে বলছেন, নবীকে বলছেন আল্লাহ। বদরের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন। রাতের বেলা সাহাবীরা রাতের বেলা বলা বলি করছেন আমরা যদি ভালো মতো যুদ্ধ না করতাম এই অল্প ৩১৩ জন দেখি বিজয়ী হইতো নাকি? আল্লাহ আর সহ্য করতে পারলেন না। তোমার সাহাবীরা গায়ের বল দেখায়, গায়ের যুগ দেখায়, অথচ গায়ের যুদ্ধই বদরে এত অল্প সাহাবীকে দিয়ে জিহাদ করে ময়দানে এসে বিজয় লাভ হয় নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি স্মরণ করেন বদরের দিনে আপনি তো বালু নিলেন, এক মুষ্টি বালুটা হাতে নিলেন, আপনি নিক্ষেপ করে দিলেন। আপনার হাতের বালু কত দূর যাওয়া সম্ভব ছিল? 1 গজ, 2 গজ, 10 গজ যাওয়া সম্ভব ছিল, কিন্তু আপনার এই হাতের বালু কিলোমিটার পর কিলোমিটার কাফের যত দূর ছিল আমি ওদের চোখের মধ্যে আপনার হাতের বালু ক্ষেপণাস্ত্র বানায়া চোখের মধ্যে ঢুকে দিয়েছি। রাসূলের বালু যখন কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল, পরার চোখে দেখতে পারল না। নবীজি ওদেরকে গ্রেফতার করলেন, ৭০ জন কাফেরকে বন্দী করলেন, আর প্রায় ২০ জন কাফেরকে হত্যা করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সে কথাই বলছেন নবীজি আপনি হত্যা করেননি, আমি হত্যা করেছি। আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহু আকবার বলে হাসিনার পতনের পিছনে কারো অবদান নাই, অবদান কার? অবদান কার? এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ পাক বলেন কোরআনুল মাজিদ, আমি পবিত্র কোরআনের শপথ করে বলছি, মর্যাদাপূর্ণ কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, যারা এই কোরআনে কারীম অস্বীকার করলো, যারা কোরআনের দুশমন হলো, এদের পতন হয়, এমন জিল্লতির সাথে পতন হয়, আর একটা দলের সম্মান হয়, আর একটা লোকের মর্যাদা বাড়ে। এর পেছনে কারণটা হলো কোরআনে কারীম। কোরআন যার কাছে আছে তার কাছে দোয়া চায়। আওয়ামী লীগরা কনসার্ট করতো, মমতাজকে নিয়ে আসতো। কাকে নিয়ে আসতো? মমতাজকে নিয়ে আসতো, এসে কনসার্ট করতো। কোন
গায়কের কাছে, গায়িকার কাছে, মন্ত্রী, এমপি, ভিআইপি চেয়ারে বসে থাকতো। গান যখন শুনে সবাই তখন দুলতে থাকে। কোনদিন কোন মন্ত্রীকে বলছে, মমতাজ তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর, আমি পাগল হয়ে গেলাম, এই নাও 1 লক্ষ টাকা, আর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া বসকে দাও। বলে বলে মন্ত্রী সাহেব জানে মমতাজের গানের গলা যত সুন্দর হোক, এই বাটপাড়ের দোয়া আমার বাপের কবরে যাবে না। কোন রিস্কাওয়ালা, কোন গরিব মানুষ 10টা টাকা দিও মমতাজের কাছে দোয়া চায় না। আমাদেরকে রাজাকার বলে, বক্তাদেরকে জামাত শিবির বলে, রাজাকার বলে। আমাদের মুরব্বীরাও রাজাকার, যারা সমর্থন দিবে তারাও রাজাকার। সাইদি সাহেব রাজাকার, নিজামী সাহেব রাজাকার, কিন্তু আমির হামজাকে আমি রাজাকার হয়, ঠিক কিনা বলে? আমির হামজার জন্ম হলো 1992 সাল। কত সাল? 92 সালে আমির হামজার জন্ম। তাহলে আমির হামজা রাজাকার কেমন কিভাবে হয়? ছোট্ট রফিকুল ইসলাম মাদানী কওমের সন্তান, হাফিজে কোরআন, তিনি মাদানী নগর থেকে তিনি দাওরা কমপ্লিট করলো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার জন্য। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী রে, তারেও রাজাকারে বানায়া 3টা বছর জেলখানায় পুড়িয়েছে। তার মানে হলো জামাত হওয়া লাগবে না, জামাত কওমি হোক। এই জন্যই কওমি এখন বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আগে জামাত ইসলামী একাই ছিল ময়দানে, এখন হাজার হাজার আলিম হাফেজ বুঝতে পেরেছে ওদের টার্গেট জামাত নয়, ওদের টার্গেট ইবাদত নয়, ওদের টার্গেট কওমি নয়। আওয়ামী লীগের টার্গেট হলো ইসলাম, আওয়ামী লীগের টার্গেট হলো ইসলাম। এই জন্য কওমি ছাত্ররা আন্দোলনে জীবন দিয়েছে, কওমি আলিমগুলি জেল খেটেছে। সময় এসেছে আগামীর বাংলাদেশ ঐক্যর ভিত্তিতে নির্বাচন করলে, আল জাজিরা রিপোর্ট করেছে 280টা সিট পাবে ইমামেরা। আল্লাহু আকবার বলে। আগামী নির্বাচন যদি হিফাজত, চরমনায়, জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে 280 সিট পাবে। কারণ যতদিন ক্ষমতায় গেছে, যেই দলেরাই গেছে, ইমামদেরকে ব্যবহার করে ক্ষমতায় গেছে, মাদ্রাসাকে ব্যবহার করে ক্ষমতায় গেছে। কিন্তু আজ আমরা ইমামেরা যারা আছি, 4 লক্ষ মসজিদের ইমাম, 4,60,000 মসজিদ, বিশাল এই অংশ যদি নিজের ভোট প্রত্যেকটি ইমাম যদি কালেকশন করে, আমার বিশ্বাস ইসলাম ঠেকানো যাবে না। এই জন্য বাম রামদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বল? আরো আসতে কমছি। কোরআন বুঝতে হবে, কি করতে হবে? আজকে কোরআন বুঝতে হবে। আজ কোরআন না বোঝার কারণে আজ জাতি প্রতিদিন কোরআন শুনছে, কিন্তু জাতির নৈতিক মান উন্নয়ন হচ্ছে না। গত বছর যার 1 তালা বাড়ি ছিল, এই বছরে 2 তালা হয়েছে। যার 1 লক্ষ টাকা ক্যাশ ছিল, সে এই মাহফিল আস্তে আস্তে 2 লাখ টাকার মালিক হয়েছে। উন্নতি হচ্ছে দুনিয়াবি, কিন্তু মানুষের নৈতিক মান উন্নত হয়নি। মসজিদের কাতার ছিল ফজরের 5টা, 1 কাতার হতো, এই বছরে 2 কাতার মোটেও হয়নি। বরং তো মুসল্লির সংখ্যা কমছে, মিথ্যাবাদীর সংখ্যা বাড়ছে, সুদের সংখ্যা, পিতামাতার শ্রদ্ধা কমছে। তাহলে মানুষের মাহফিল হচ্ছে, লাখ লাখ মানুষ, আমির হামজার মাহফিলে মানুষের ঢল, তারপরে বড় বড় আলেমদের মাহফিলে ঢল নামছে, কিন্তু এত লক্ষ মানুষ, কিন্তু মানুষের নৈতিক মান উন্নয়ন হচ্ছে না। এই জন্যই মাহফিলে লক্ষ লোক হলি ওই বক্তা সরকারের টার্গেটে পড়ে না। সরকারের টার্গেটে পড়ে তাফসীর শোনো আর তাফসীর করু। ওই কোরআনের কর্মী যদি না হতে পারে, ওই তাফসীর দিয়ে জাতির কোনোই কল্যাণ হবে না। লাইলি মজুর কিচ্ছা শুনে সরকারের ফায়দা তাদেরই, কিন্তু যেই কর্মী, জামাতের 5 জন কর্মী সমাবেশকে সরকার ভয় পেত, কিন্তু 1 লক্ষ মানুষের মাহফিল সরকার ভয় পেত না। জামাতের 10 জন কর্মী মসজিদে একত্রিত হলে গ্রেফতার করত জঙ্গি সংগঠন করত। কারণ
সরকার জানে 1 লক্ষ লোক কোরআন শুনতে আসলো, এরা তো কোরআনের কর্মী হলো না, কিন্তু জামাত যে কয়জন মসজিদে থাকে এরা হলো ইঞ্জিন। সুবহানাল্লাহ বলে। আর মাহফিলে যারা আসে অধিকাংশ বগি বগি, একটা ট্রেনের ইঞ্জিন কয়টা হয়? একটা ইঞ্জিন। তো জামাত ইসলামী কর্মীরা হলো এক একটা ইঞ্জিন। আল্লাহু আকবার বলি। কোরআন বুঝতে হবে, কি করতে হবে? আমাদের কোরআনের পাখি 50টি বছর এই জাতিকে কোরআন বুঝালেন, কিন্তু এই জাতি কোরআন বুঝলো না, রাজাকার বলে স্লোগান দিল। আজকে যদি কোরআন আপনারাও না বুঝেন ভাই, এই তাফসীর শুনে কোনো ফায়দা হবে না। বুঝতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন আপনাকে বুঝতে হবে। আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন না বুঝে ওষুধ সমানে খান, 3 দিনের ওষুধ একদিনে খান, কাম হবে? ডোজ মতো নিয়ম মতো ওষুধ খেতে হবে। কোরআনটাও ঠিক তেমনই পর্যায়ক্রমে যে আল্লাহ 23টি বছর ধরে নাজিল করলো, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। সুবহানাল্লাহ বলে। আমি যে কোরআন নাজিল করেছি চিন্তা করো, গবেষণা করো। আজ কোরআন নিয়ে গবেষণা নয়, কোরআন বোঝার চেষ্টাই নেই। এক ছেলের ওজন হলো 120 কেজি, বয়স 20 বছর। কত বছর? ওজন কত? 120 কেজি। লক্ষণ খারাপ না ভালো? লক্ষণ খারাপ। ছেলেটা ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব টেস্ট ফেস করে দেখলো, ছেলে তোমার কোনো রোগ নাই, আলহামদুলিল্লাহ তোমার শরীর ভালো। আমি তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন মতো যদি তুমি জীবন চালাতে পারো, 1 মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। কত কেজি? ছেলে প্রেসক্রিপশন নিয়ে একদম রাত 9টা বেজে গেছে, ওষুধ দোকানে চলে গেছে, ডিসপেন্সারি চলে গেছে। ভাই সকাল 10টা থেকে নিয়ে রাত 9টা বেজে গেল, ডাক্তার পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। কি ওষুধটা দিছে? আমার ওজন কমানোর জন্য, আমাকে দেন। ওষুধের দোকানদার প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখে কোন ওষুধ লেখেনি, লিখেছে সকালে 2 রুটি আর বিকালে 2 রুটি। ছেলে শুনে মাথায় একটা হাত, বলেন কি বেটা, 10,000 টাকার পরীক্ষা দিল, 800 টাকা ভিজিট দিল, একটা ওষুধ নাই। প্রেসক্রিপশন নিয়ে দৌড় ডাক্তারের কাছে। ডাক্তার বন্ধ করে, বাবা তুমি আবার আসছো কেন? স্যার আমি কিছুই বুঝিনি। কি বুঝলি? স্যার 800 টাকা ভিজিট দিলে, 10টা পরীক্ষা দিল, আমার দিন গেল, টাকা গেল যায়, কিন্তু আমার কি কোনো ওষুধ লেখেননি? সকালে 2 রুটি বিকালে 2 রুটি, এটা কোনো ট্রিটমেন্ট হয়? ডাক্তার কয়, বাবা তুমি তো বোঝো না, আমি বুঝি, আমি ডাক্তার, তোমার তো রোগ নাই, ওষুধ লিখবো কি? তোমার ওজন কমাতে হলে তোমার খাওয়া কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? তো তুমি সকালে 2 রুটি বিকালে 2 রুটি, এটা যদি 1 মাস খাইয়া আমার কাছে আসো, তোমার ওজন কমবে 30 কেজি। বুঝছো? ছেলে মাথা ঝাঁকিয়ে দেখে, স্যার বুঝলাম। দরজার কাছে যেতে না যেতে আবার ব্যাগ, স্যার আর একটা কথা বুঝিনি। কি বুঝলি? স্যার সকালে 2 রুটি বিকালে 2 রুটিতে খাবো, এইটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলি, সে কিছু বুঝেছে? সে যেমন ঠিক কিছু বোঝে নাই। আজ আমার দেশে কোরআনী কারীমের তাফসীর হয়, মাহফিল হয়, অধিকাংশ বক্তারা নিজেরা কি বলে বোঝে না, আর শ্রোতারা যারা শোনে তারাও বোঝে না। এই জন্যই কোরআন আমাদের বুঝতে হবে। কি কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কি কোরআন আমাদের দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা কোরআন হাফেজদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যা দেবে, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। কোরআনুল মাজিদ বলা হয়েছে, কোরআনটা সম্মানিত কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন জিহাদের ময়দানে, এই মর্যাদাপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ, কত মর্যাদা এই কোরআনের। 2 জন সাহাবী মারা গেলেন, রাসূলুল্লাহ কবরে নামলেন, কি কবর খনন করা হলো। 2 জনকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামলেন। বিশ্বনবী নিজে কবরে নামায়া 2 জন সাহাবীকে নিজ হাতে কবরে নামালেন। সাহাবীরা উপর থেকে কাঁদতেছে, এদের কি খোঁজ নসিব। বিশ্বনবী হাত দিয়ে কবরে নামা 2 জনকে কবরে নামালেন, মাথার ঝুঁকি খুলে দিয়ে দোয়া পড়লেন।
রাসূল যখন কবর থেকে উঠবেন ঠিক একটু আগে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কবর থেকে উঠবেন না, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি যে হাফেজে কোরআন একটা মারা গেছে আপনি জানেন না, আপনি যাকে লাশটা সামনে রেখে দিয়েছেন কবরের ভিতরে উনি হাফেজ না, যার লাশটা পেছনে রেখে দিয়েছেন ইনি 30 পারা কোরআন হৃদয়ের মধ্যে আল্লাহ তাকে দান করে দিয়েছিল। সুতরাং যিনি হাফেজ কোরআন তার লাশটা পেছনে পড়ে গেছে, আর যিনি হাফেজ না তার লাশটার সামনে পড়ে গেছে। হুজুর আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন আপনি যেন হাফেজকে কবরের মধ্যে সামনে রেখে মর্যাদা প্রদান করেন। আল্লাহ বলেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ কসম করছি এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয়, একটা দলের যে সম্মান হয়, এর পিছনে কারণ হলো কোরআন। আর একটা দল দেশ থেকে পালায়, এর পিছনে কারণ হলো কোরআনে কারীম। আজকে আলেমদের কোনো দাম দেয়নি হাসিনা, আলেমদের রাজাকার বানিয়েছে। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব। কোরআনে যিনি সম্মান মর্যাদা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে রাসূল আলেমদেরকে সন্ত্রাসী বানান, রাজাকার বানান, আলেমরাই আমাকে পৃথিবীতে বেশি ভয় করে। আল্লাহু আকবার বলেন। আলেমরাই বেশি মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌতুল আলম মৌতুল আলিম, মৌতুল আলম মৌতুল আলিম। একটা খাঁটি তাফসীর কারকের মৃত্যু মানে হলো তাম পৃথিবীর মানুষের মৃত্যু হয়ে যাওয়া। আল্লাহ আল্লামা সাঈদীর মৃত্যুতে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ কতদিন আগে বলছেন মৌতুল আলম মৌতুল আলিম। একটা খাঁটি তাফসীর কারকের মৃত্যু যখন হয়ে যায় গোটা দেশের দুনিয়ার মানুষ চোখের পানি ফেলে কান্দে। নিজের সন্তান মরে গেছে এত কান্দেনি, বাপ মরে গেছে এত কান্দেনি। কোরআনের জন্য যে ভালোবাসা হয় এই ভালোবাসা রক্তের চাইতে অটল বন্ধুত্ব হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে 26,000 গায়েবা জানাজা সারা পৃথিবীতে কারোর জন্য, দুনিয়াতে কারোর জন্য হয় না। আল্লামা সাঈদীর 26,000 গায়েবা জানাজা সারা দুনিয়ায় কাবার চত্বরে রাসূলের মদিনা মুনাওয়ারা থেকে শুরু করে নিয়ে মিসর আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে আমার বাংলাদেশের এমন কোনো বড় মাঠ নাই আর অসংখ্য জানাজা আওয়ামী করতে দেয়নি, কিন্তু সাঈদীর সম্মান কমাইতে পারে নাই। মরার পরেও সাঈদী, মাস থাকতেও সাঈদী। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা আজকের যারা মন্ত্রী এরা আজকে পলাতক। এরা কি? এরা আজকে পলাতক। আর কিয়ামতের দিনে হাফেজ যাদের মাথায় আমি পাগড়ি দান করলাম, কিয়ামতের দিনে হাফেজগুলি সেদিন মন্ত্রী হয়ে যাবে। মন্ত্রীগুলি ভয়তে পালাতে থাকবে। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক বলবেন সেদিন বামপন্থীরা কাফেরেরা আফসোস করে বলবে হায় রে যদি জামাত ইসলামী করতাম, আল্লাহ যদি ইসলামী দল করতাম, যদি মুসলমান হতাম আজকে আমাদের এই অবস্থা হতো না। ঠিক কিনা বলে? সেদিন আফসোস করে কোনো কাজে লাগবে না। সেই দিন কঠিন কিয়ামতের দিনে হাফেজ কোরআনের যে সম্মান আল্লাহ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, হাফেজকে জান্নাত দেওয়া হবে। হাফেজ জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়ার পর হাফেজ জান্নাতে গিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে হাফেজ তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? হাফেজ বলবে রব্বুল আলামিন জান্নাতে আসলাম, আমার আব্বা নাই, মা নাই, কেউ নাই, আমি কার কাছে থাকবো, কি নিয়ে থাকবো? আল্লাহ বলবেন আজকে কিয়ামতের দিন বিচারের পরে তোর আব্বা আম্মার জায়গা হয়েছে জাহান্নাম। কি হয়েছে? জাহান্নাম হয়েছে। শুনে আরো কাঁদতেছে। এক পর্যায়ে বললাম আমি আমার পিতা মাতাকে দেখতে চাই।
কিভাবে আগুন জ্বলছে, কোথায় জ্বলছে জাহান্নাম কেমন আমি দেখতে চাই। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের কিনারায়। আব্বা আম্মাকে দেখে হাফেজ কাঁদবে, মা বাবা তো কাঁদতেছে। হাফেজের করুণ কান্না দেখে আল্লাহ বলবেন, আশফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ যাবাত লাহুম নার। হাফেজ তুই কান্দিস না, তোর চোখের পানি আর আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমি তোর বুকে 30 পারা কোরআন শরীফ দান করেছিলাম, সেই অনুযায়ী আমল করেছিলি, আমি আজকে তোকে জান্নাত দিয়েছি কোরআনের মর্যাদার কারণে। আজকে আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম 10 জন ব্যক্তিকে, রক্ত সম্পর্কে ব্যক্তিকে, রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যায়। সেদিনের মন্ত্রী হবে হাফেজেরা, যাদেরকে মারা হতো, গালি দেওয়া হতো, হাফেজরা খেতে পারে না, কেউ খবর নেয় না, অথচ সেদিনের মন্ত্রী হবে হাফেজেরা, আলেমেরা। আবার হাফেজ হলেই জান্নাত পাবে না। হাফেজ বামপন্থী শাহবাগী হুজুর আছে না, আছে না? তারা এখন জামাত ইসলামী হয়ে যাচ্ছে, অথচ সারা জীবন আওয়ামী লীগের চামচাগিরি করেছে। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী চট্টগ্রাম মডেল মসজিদ উদ্বোধন করা হবে, ইমাম নিযুক্ত করা হলো। পত্রিকা থেকে বলছি, কলিজায় আমাদের পানি না। ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়েছে একটা কামেল পাস ছাত্রকে, সাইদি সাহেবের কি হওয়া উচিত, তুমি কি চাও? সে তো রাজাকার, কি হওয়া উচিত? সেই ছেলে বলছে আল্লামা সাইদির মুক্তি চায়, সে নিরপরাধ একজন আলেম, তার চাকরি হয়। আর একটা হুজুর আছে, ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হলো সাইদির কি হওয়া উচিত, বলছে আল্লামা সাইদির আমি ফাঁসি চাই। তাকে ইমাম বানানো হলো। এই মুনাফিক হুজুরেরা আওয়ামী লীগকে ফতোয়া দিয়ে তেল মেরে প্রতিষ্ঠা করেছে। এরা হলো মুনাফিক হুজুর। ফরিদউদ্দিন মাসুদ মুনাফিক। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালায়, আর শাহবাগে আওয়ামী লীগের চামচারা কেদার সন্ত্রাসী যখন ফাঁসি চায়, তখন এই কুলাঙ্গার ফরিদউদ্দিন মাসুদ নামের কুলাঙ্গার ফাঁসির জন্য শাহবাগে গিয়েছিল। আপনারা দেখেন নাই? সাক্ষী নাম দেখেন নাই? আরেম নামের কলঙ্ক। আমরা আব্দুল্লাহ ইবনে উবাই দেখিনি, ফরিদউদ্দিন মাসুদকে দেখেছি। আমরা ফিরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই, হাসিনাকে দেখেছি। আমরা খাব্বাব বিলালকে দেখিনি, আমরা শহীদ আবু সাঈদকে দেখেছি। আমরা সাহাবী দেখিনি, বর্তমান আমির জনাব ডক্টর শফিকুর রহমানকে দেখে সাহাবীদের কথা মনে হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর সাহায্য বিজয় এসেছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের বক্তব্য কোরআনের বক্তব্য, কোরআনের বিদ্বেষীদের ব্যাপারে, হকপন্থীর ব্যাপারে কোরআনের বক্তব্য না। মামুনুল হক হক ছিলেন, হাসিনা বিরোধী ছিলেন। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী কওমি একাংশ আলেমদের আল্লাহর সহি গোলাম ছিলেন। আর যারা তেল মেরেছে এরা হলো মুনাফিক হুজুর। আর রাস্তেগন্থী এই মুনাফিক হুজুরদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশে যে অশান্তি হয় এর মূল কারণ হলো দুইটা, জালিম সরকার আর মুনাফিক আলেমদের জন্য। এই বঙ্গের একটা মুনাফিক আলেম আছে, আপনার হাসিনারে জান্নাতের টিকিট দিছিল। কফিলউদ্দিন, এই তো কফিলউদ্দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জালিম রে, ঠিক কিনা বলে? রাসূলের হাদিস, দেশে যে অশান্তি হয় এর মূল কারণ দুটি, জালিম সরকার আর মুনাফিক হুজুর। আজ যত আলেমদের দেশ, একটা আলেম বিগত 16 বছর যে কয়টা মাহফিল করেছে, সুবিধাবাদ জিন্দাবাদ, মসজিদে কথা বলেনি, মাহফিলে কথা বলেনি। আমি জীবনের ঝুঁকি নিয়ে 16টা বছর কথা বলেছি। আজকে নতুন নয়, আমার ফেসবুক ইউটিউব প্রমাণ। আওয়ামী লীগের নাকে দাবার ধরে আল্লাহর দ্বীনের কথা বলেছি, ঠিক কিনা বলে? নাম কি? ইসলাম। ভাইয়া তোমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে? হ্যাঁ আছে, দিল। 2-3 দিন পর তোমরা টুমুস করে, ভাইয়া আমি তোরে ভালোবাসি, আই লাভ ইউ, তুমি অনেক সুন্দর, তার প্রশংসা করো। প্রেমের কাহিনী চিঠি আদান প্রদান করলেন। ছেলে বলল আমার নাম ইসলাম,
আমি অন ইসলামিক কাজে কিছুতেই লিপ্ত হব না। আল্লাহু আকবার বলেন। কে শোনে কার কথা? মেয়ে ঢোল পিটাইলো, ইসলাম রে আমি ভালোবাসি। বান্ধবীরা বলে আমার প্রেমিককে দেখছিস নাকি, খুব সুন্দর, নাম হলো ইসলাম, চ কলেজে গিয়ে দেখাবো। আত্মীয় স্বজনদেরকে বললো একটা ছেলেকে ভালোবাসি, নাম হলো ইসলাম। এই কাহিনীটা, মেয়েটার নাম হলো শান্তি। মেয়েটার নাম কি? শান্তি। শান্তির মায়ের কানে খবর গেছে মেয়ে নাকি প্রেম করে ভাড়াটিয়ার সাথে, নাম হলো ইসলাম। শান্তির পিতাকে রাতের বেলায় শান্তির মা বলছে, শুনছ? বলে কি? তোমার মেয়ে, ওই যে ভাড়াটিয়া একটা ছেলে আছে না, দেখতে শুনতে সুন্দর, বাড়ি নামুরি, লেখাপড়ার জন্য আসছে, কোন গরিবের ঘরে গরিব আল্লাহ জানে, তোমার মেয়ে নাকি তারে ভালোবাসে, সবাইকে বলতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়ে যদি এইরকম করতেই থাকে আমাদের আমও যাবে, সালাও যাবে। আমার একমাত্র মেয়ে এই বিল্ডিং, এই মার্কেট, আর গরিব ছেলে যদি প্রেমে করে সর্বনাশ হয়ে যাবে। আমাদের সাথে তো মিলতেছে না। কি করতে হবে বলো? ছেলেকে পিটায় বাড়ি থেকে বের করে দেবে। সকালবেলায় বসে আছেন ছেলেকে ধরার জন্য, ছেলে নামতেছে কলেজে যাওয়ার জন্য, এই বেটা শোন, আমার মেয়েকে ভালোবাসি। আপনার মেয়ের নাম কি? শান্তি। কয় শুনছি, তবে আমি প্রেম টেম করি না। কে শোনে কার কথা? ইসলামটাকে পিটায় আত্মরা করা হলো, আলটিমেটাম করা হলো, বেটা দুপুর 1টার মধ্যে আমার বিল্ডিং ছাড়বি, যদি না ছাড়িস পিটায়া হাত পা ভেঙে দিয়ে বের করে দিবে। ইসলাম কাঁদতে কাঁদতে তার মালপত্র নিয়ে নামুরিতে চলে আসলো মাগরিবের আগে। মেয়ের কানে খবর গেল মাগরিবের সময় ইসলাম এই বিল্ডিং এ নাই। হঠাৎ করেই মেয়ে, ইসলামের ফোন নম্বর ছিল, ওই ফোনে কল করলো, ভাইয়া তুমি কোথায়? বললো আমি নামুরি। কখন রওনা করেছো? ইত্যাদি ইত্যাদি। তোমার জন্য আমি তোমার বাপের হাতে মার খেলাম, আমার জায়গা হলো না, তুমি ফোন করবা না। ভাইয়া বিশ্বাস করো, আমি তোমার আই লাভ ইউ, সত্যি ভালোবাসি। তোমার ঠিকানাটা আমি 1.5 ঘন্টার মধ্যে আমি আসতেছি। ঠিকানা দিল ছেলে, সত্যি সত্যি মেয়েটা 1.5 ঘন্টার মধ্যে নামুরিতে হাজির। রাত 10টার সময় মেয়ের মা খানা খাওয়ার জন্য ডাকতে গেছে, যে দেখে শুধু কোল বালুস আর বালুস। শান্তি নাই। শান্তির বাপকে ফোন করা হলো, ব্যবসা তো বাড়ি আসো। শান্তি না। কে নাই? শান্তি নাই। চতুর্দিকে খোঁজা শুরু হলো, শান্তি কোথায় গেল? খালুর বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি, দাদির বাড়ি, নানার বাড়ি, নানির বাড়ি খবর নেওয়া হলো। চতুর্দিকে কান্না রোল পড়ে গেল। শান্তির নানি কান্দে, নানা কান্দে, দাদি কান্দে, খালা কান্দে, কান্দে তো কান্দে, শান্তি নাই। কারু চোখে ঘুম নাই। শান্তি নাই তো কারু চোখে ঘুম নাই। রাত আল্লাহ আল্লাহ করতে করতে পয়ে গেল। সকালবেলা শান্তির পিতা মার্কেটে সব লোকদেরকে নিয়ে মিটিংকে বসে বলছে, তোমাদের কাছে আমার কিচ্ছু চাওয়া নাই, আমার শান্তিকে যেভাবে হোক খুঁজে বের করতেই হবে। এক চালাক ব্যবসায়ী বলছেন শান্তির পিতাকে, শোনেন, আমি একটা মূর্খ লোক, একটা কথা বলো। বলো কি কথা? আপনি যে সকালবেলা একটা ছেলের নাম হলো ইসলাম, তার যে মেরে আত্মরা করলেন আর মালিক বাড়ি থেকে বের করে দিলেন, আমি শুনছি ওই ছেলেটাকে নাকি আপনার মেয়ে শান্তি ভালোবাসে। আমার তো মন বলছে এত খোঁজাখুঁজির চাইতে আপনাকে খুঁজে বের করা উচিত ইসলাম কোথায় আছে। ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে। ইসলাম গেছে যেখানে শান্তি গেছে। আওয়ামী লীগের অবস্থা ছিল ঠিক 16 বছর। ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, এদেরকে ফাঁসি দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলামী দলকে ঠেকায়া নিষিদ্ধ করে ফাঁসি দিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি পেতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। আমরা কোরআনে করিম হতে রাজি আছি তো? এই জন্য কারা কারা বউকে পিটাবেন হাত তোলে। খবরদার, বউকে পিটাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আহলিহি, ওই মানুষ ভালো মানুষ, ওই পুরুষ জান্নাতি পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বিবিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। বদরের দিনে সকালবেলায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে সে কাঁদতেছে। নবীজি বলে, ওসমান কান্দো কেন? হুজুর, আমার স্ত্রী, আপনার মেয়ে রাত থেকে কিছু খায় না, শুধু অসুস্থ। আজকে এই বদরের দিন আমার বড় আশা ছিল। আপনি বলেছিলেন কুমু বিনাইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বদরে কে যাবে? এই বিশাল বড় আকাশ আর জমিনের চেয়ে বড় জান্নাত দিয়ে দিব। কিন্তু আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, আপনার কন্যা
আমি তাকে থেকে কিভাবে যাই? ওহী নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে অসুস্থ, ওসমানের স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনি হুকুম করে দেন, ওসমানকে বলে দেন যদি বদরে যোগদান করা লাগবে না, অসুস্থ বিবির যদি সেবা যত্ন করে আল্লাহ পাক বদরের সাহাবীরা জিহাদ করতে সওয়াব পাবে, ওসমান বিবির সেবা করার কারণে আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়ে দিবে। ওসমান শুনে তো খুশি হয়ে গেলেন, হেঁটে যাচ্ছেন, দৌড় মারছেন, হুজুর আবার দিকে বলে ওসমান দাঁড়াও, তোমার জন্য আরো সুখবর, গনিমতের মাল যা আমরা পাবো আল্লাহ আমাকে অর্ডার করলেন, গনিমতের মাল সবাইকে সমান সমান দিতে বলেছে, আল্লাহ তোমাকেও গনিমতেরও ভাগ দিতে বলেছে, যেহেতু বিবির সেবা তুমি করেছো। রাসূলুল্লাহ বলতেন, আল্লাহ পাক বলছে আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করো, উত্তম পন্থায় কথা বলো, বিবির সাথে সালাম দিয়ে কথা বলবেন। হুজুর বলতেন, আমি আমার খাদিজার সাথে প্রথম দিনেই ভয় পাইয়া জিব্রাইলকে দেখে পরামর্শ করেছি, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরামর্শ করতেন, হুদাইবিয়ার সন্ধির দিনে স্ত্রীদেরকে নিয়ে রাসূলুল্লাহ পরামর্শ করলেন, আল্লাহু আকবার। হুজুর বলছেন, ওই পরিবারে শান্তি, যেই পরিবারে স্বামী আর স্ত্রী ছেলে মেয়েরা এক জায়গায় বসে পারিবারিক বৈঠক করে, জামাত ইসলামীর পারিবারিক বৈঠকটা ওই হাদিস থেকে গ্রহণ করেছে।